আল্লাহ তাআলা এক বান্দার ব্যাপারে ফয়সালা দিবে, এই বান্দাটারে জাহান্নামের শিকল লাগাইয়া নিয়ে যাও জাহান্নামে। বান্দারে যখন ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিবে, ওই বান্দা বারবার পেছন দিকে ফিরে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও, এই বান্দাটা পেছনে বারবার কেন তাকায়? ফেরেশতারা বলবে ও মালিক আমরা জানি না। আল্লাহ বলে ও আমার দিকে তাকায় দেখেনি, আমি একটু দয়া করে তাকাই। ও ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ আজকের জন্য রহিম, আমি আল্লাহ রহমতের চাদর বিছায় দিলাম, ওই বান্দাটারে আমার সামনে দাঁড় করাও, জাহান্নামে পড়ে নাও। দেখো এই বান্দার সাথে কোরআনের কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা তালাশ করে দেখবে কোরআনের কোনো সম্পর্ক নাই। এবার বলবে আল্লাহ ফেরেশতারা এবার দেখো কোরআন যাদের সাথে আছে আলেম, এদের সাথে সম্পর্ক আসেনি। নজর করে ফেরেশতারা দেখবে আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহর দিলটা চায় বান্দা আর জাহান্নামে না যাক। আল্লাহ শেষ পর্যায়ে বলবে ফেরেশতা নজর করে দেখ এই বান্দার এমন একটা বন্ধু আসেনি যেই বন্ধুর সম্পর্ক কোরআনওয়ালার সাথে, আলেমের সাথে, আল্লাহওয়ালার সাথে। ফেরেশতারা তালাশ করিয়া দেখবে হ্যাঁ আছে, এই বান্দার এমন একটা বন্ধু আছে যেই বন্ধুটা কোরআনের সাথে সম্পর্ক, আলেমের সাথে সম্পর্ক। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই বাহানা ধরিয়া বলবে যা আমি আমার স্পেশাল পাওয়ার দিয়া তোর মতো বান্দাটারে আজ আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর উম্মতের দল, এই ওয়াজ মাহফিল ওলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মাহফিলে বসলে কি হবে? বলে দুনিয়ার হসপিটালে গেলে ডাক্তারেরা দেহের অপারেশন করে, আর কোরআনের মজলিসে বসলে ওলামায়ে আহলে হক আল্লাহ ওয়ালারা কলবের অপারেশন করে। কলবের ভিতরে রিয়া আছে, এই রিয়া আল্লাহওয়ালার সোহবতার নেক নজর না লাগলে যাবে না, কারণ আল্লাহওয়ালার নজর স্বাভাবিক নজর না। পয়গম্বর বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী কয় এরে দুনিয়ার মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা যারা, ওই মুমিন তাদের অন্তরের পাওয়ারের প্রশস্ততার থেকে তোমরা সাবধান, কারণ সাধারণ মানুষ যা দেখে তার থেকে 1000 গুণ বেশি দেখে আল্লাহওয়ালা উলামায়ে আহলে হক। বলে কেন? এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, এরা কলবের পাওয়ার দিয়া মাওলার নূরের মাধ্যমে তারা দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজে খুতবা দিতে দাঁড়াইলেন। খুতবার মাঝে দাঁড়াইয়া হঠাৎ করে 3 বার আওয়াজ করলেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। শত শত মাইল দূরে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে মুসলমানের কাফেলা দলপতি সারিয়া। ওমর ডাক দিয়া কয় সারিয়া, পাহাড় পাহাড় মানে পাহাড়ের ওই পাশে দুশমন, সতর্কতা অবলম্বন করো। সারিয়া ডাক দিয়া কয় শত শত মাইল মদিনার থেকে ওমরে ফারুক যে আওয়াজ দিছে আমি এত দূরে বৈশা স্পষ্ট কানের মধ্যে আওয়াজটা শুনতে পেয়েছি। এই জন্য আল্লাহওয়ালাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন। কেন? বলে তারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন, আল্লাহর মোহাব্বতের উপরে মোরাকাবা করেন। এই জন্য আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, আল্লাহওয়ালাদের কথার মধ্যে পাওয়ার, আল্লাহওয়ালাদের চলাফেরার মধ্যে আলাদা পাওয়ার। কারণ এরা রাতারাতি আল্লাহওয়ালা হয় নাই, এরা আরেকজন আল্লাহওয়ালার পেছনে সময় দিয়া নিজের জীবনটাকে তৈরি করেছে। দুনিয়ার সব
বুঝলা, আখেরাতের বেলায় কেন বুঝতে চাও না? ভালো ইঞ্জিনিয়ার যদি হইতে চায় লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হয়। দুনিয়াতে ভালো ডাক্তার যদি কেউ হতে চায় লেখাপড়ার সার্টিফিকেট দিয়ে যথেষ্ট হয় না, অভিজ্ঞ ডাক্তারের পেছনে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হইতে হইলে বড়দের পেছনে সময় দেওয়া লাগে। ও বান্দা, আখেরাতের লাইনে যদি নিজেরে বড় বানাইতে চাও, কেন আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা বান্দাদের কাছে নজর লাগাইবা না, তাদের কাছে সময় দিবা না? এই জন্য উলামায়ে কেরামের মজলিসে বসো। কারণ লোকমানে হাকিম তার সন্তানদের বয়ান করে বলে, আলাইকা বিমুজালাসাতিল উলামা, ও উলামায়ে কেরামদের মজলিসে বসো। বসলে কি লাভ হবে? তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। লাভ কি জানো? ফা ইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহওয়ালা উলামায়ে কেরামের মজলিসে যদি বসো, আল্লাহওয়ালাদের সোহবত আর নজরে আল্লাহর রহমতে মুর্দা দিল জিন্দা দিলে পরিণত হয়ে যাবে। এই জন্য দেখা যায় ওয়াজ মাহফিলে বসার পরে মনের হালাত এত সুন্দর হয়, মনে হয় জীবনে আর গুনার কাছে যাব না, মনে হয় আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। এ বান্দা, আপনাদের এটা কোন থানা? মনোহারদি থানায় এক আসামিরে ওসি সাহেব গ্রেফতার করিয়া থানার মধ্যে নিয়া এমন বেত্রাঘাত করলো, ফিডা লাগাইলো। আসামি শুধু চিল্লায়, কোনো চোখে পানি নাই। কিন্তু বাবা, তোমার বিবেকের জিজ্ঞাসা করি, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে একটা যুবক চিল্লাইয়া কাঁদতেছে, চোখের পানি সারিয়া বুক ভাসায়। বলো জ্ঞানী ভাইয়েরা, আসামি থানায় ফিডায় কান্দে না, আর ওয়াজ মাহফিলে আল্লাহওয়ালার বয়ানে ওই 200 হাত দূরে যুবক কেন কাঁদে? বলো, ওরে কে মারলো? ওর চোখে কেন পানি? বলো রে বাবা। আসলে ওর কুদরতের অপারেশন চলতেছে। যখন ও বয়ান শুনছে, ওর জাহান্নামের কথা অন্তরে পড়েছে। ওর কথা অন্তরে মনে পড়ছে, আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ওর অন্তরে ভয় লাইগা গেল। আল্লাহওয়ালার বয়ান শুইনা দিলের মধ্যে ভয় আসছে, একদিন আমার মরতে হবে। আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, আমার সামনে পেছনে ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু আমার যেদিন মরণ হয়ে যাবে, আমার আপনজনের আমার গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে রাখবে। ওই বাজারের 3টা সাদা কাপড়ে আমাকে প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবর খনন করিয়া আমার সন্তানেরা পর্যন্ত নিয়ে সেখানে রেখে আসবে। আমার বন্ধু বান্ধবেরা ওই কবরে কেউ যাবে না, কিন্তু ওই কবরে যাওয়ার পর যদি গুনাহ নিয়ে কবরে যাই, মদিনার নবী বলেন 3টা প্রশ্ন সবাইকে করা হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে যাওয়ার পরে পীর সাহেবকে যেই প্রশ্ন, মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে, ডাক্তারেরও যেই প্রশ্ন, রোগীরও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়া নবী বলেন বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দেবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত যারা মানবে। মাথার চুলগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। জুতা 2টা কেমনে পায়ে পরবা, কেমনে খুলবা, সেখানেও নবীর সুন্নত যারা মানবে। বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানিটা কেমনে খরচ করবা, আবার কেমনে বের হইবা, সেখানেও নবীর সুন্নত। পোশাকটা কেমনে গায়ে পরবা, পোশাকটা কেমনে খুলবা, সেখানেও নবীর সুন্নত যারা মানবে। কবরে যাওয়ার পরে মায়ার নবীকে দেখাইয়া ফেরেশতারা বলবে চিননি। যারা নবীর সুন্নতের আশিক, এরা দেখা মাত্র নবীকে চিনে ফেলবে, বলবে নি তো আমার সে মায়ার নবী।
যেই নবীকে না দেখিয়া দাড়ি রাখলাম, টুপি পরলাম, নামাজ ছাড়ি নাই, বেপরদায় চলি নাই, আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে কুদরতের আওয়াজ দিয়া বলবে, ফিরিস্তা আমার বান্দাকে আর কোনো কষ্ট দিও না, দুনিয়াতে কষ্ট কম করে নাই, আমার মুহাব্বতে রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই যখন ঘুমায় গেছে আমার এই আশেক বান্দা যায় নামাজে সেজদায় পড়ে কান্না করে কাটাইছে, এখন তাড়াতাড়ি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে এখানে ঘুমাবে। নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের তরিকায় চলল না, নবীর সুন্নাত মানল না, নবীর ইসলাম মানল না, এরা যখন গুনাহ নিয়ে তওবা না করিয়া কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, এরা কোনো জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আল্লাহ তাআলা গাইবী আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সময় আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া ধরিয়া নামাজের বয়ান করত, এত কপাল পরা মসজিদে আযান শুনিয়া যায় নাই, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই তাড়াতাড়ি কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ শেষে আওয়াজ দিয়া বলবেন, রে কবরের মাটি, এই গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার আমার মতো কত বান্দা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে চলে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? পারবানি গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সহ্য করতে, জাহান্নামের আগুন সহ্য করতে রে যুবক, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কেমন করে ওই জাহান্নামের গরম সহ্য করবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আলেম ওলামাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া তাদের পরামর্শ নিয়া আমল ধরো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, জীবন গেল আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, গুনার পথে আর যাব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। যদি তওবার খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর কাছে 2 হাত উঁচু করে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম
وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکے ہیں تو امتحان ہمارا سو بار کر چکے ہیں تو امتحان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শাইখে দাওয়ানা দামাত বারাকাতুহুম নাজেম দারুল দাওয়াতুল হক মাদ্রাসা দাওনা কাপাসিয়া গাজীপুর প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয় অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য সুন্দর এই বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে
কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করতেছিলেন। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। আর রহমান, রহমান হলেন তিনি খলাকাল ইনসান, যিনি ইনসান জাতিকে সৃষ্টি করলেন। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দান করলেন। আল্লাহ বলেন, আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে এদের মতো দামি আর কেউ নাই। এই ওয়াজ মাহফিল এটাও কোরআন তালিমের একটা মজলিস, দ্বীনি ইলমের মজলিস। নবীজি বলেন, যারা ইলম শিক্ষার জন্য, দ্বীন শিখার জন্য ঘর থেকে রওনা হয়, আল্লাহ এদের কদমে কদমে সওয়াব দান করেন, জান্নাতের পথ আসান করে দেন এবং এদের জন্য সমস্ত ফিরিস্তারা মাগফিরাতের দোয়া করেন। আর এই মজলিস চতুর্পার্শ্ব থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। অল টাইম এই মজলিসে আল্লাহর রহমত সাকিনা অবতীর্ণ হইতেছে। বসা মাত্র আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। এখানে বসে ওলামায়ে কেরামদের জবানে দ্বীনি কোনো মাসআলা যদি আমরা শিখতে পারি, তাহলে রসুল বলেন 100 নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব। যদি অনেকগুলো মাসআলা এখানে আমরা শিখতে পারি ওলামায়ে কেরামদের জবান থেকে, তো 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, এর থেকে বেশি সওয়াব পেয়ে যাব। বরকতের মজলিস, মাসটাও বরকতের মাস, রবিউল আউয়াল, রসুলের আগমনের মাস, আবার রসুলের বিদায়ের মাস। রসুল এই মাসে পৃথিবীতে আসলেন, আবার এই মাসেই নবী বিদায় নিলেন। মাঝখানে সময় কাটলো 63 বছর। নবী দুনিয়াতে আসছিলেন কেন, কি নিয়ে আসছিলেন এবং কি রেখে বিদায় নিলেন? নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন উত্তম আদর্শ নিয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী দুনিয়াতে আগমন করেছিলেন উত্তম আদর্শ নিয়া। বিদায় নিছেন 2 জিনিস রেখে, এক কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত। নবী গ্যারান্টি দিয়ে গেছেন, এই 2 জিনিস যারা ধরে রাখবে এদের কখনো ঈমান থেকে বিচ্যুত হবে না, বিপদে পড়বে না। আল্লাহ এদেরকে এই কোরআন আর সুন্নতের বরকতে হেদায়েতের উপরে আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করবেন। তাহলে এটা বরকতের মাস, বরকতের মজলিস। আমরা এই মাসে কি শিখব? রসুলের থেকে আমাদের নেওয়া হলো উত্তম আদর্শ। যারা নিতে পারি নাই, পেছনের দিকের তওবা করব, সামনের দিক থেকে সুন্নতের আদর্শ মালা গলায় লাগাবো। কি ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মোহাব্বতে বলেন। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিলেন। নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন আমার নবীকে। কেন দিলেন? গোটা জগতের মানুষের হেদায়াতের জন্য।
আবার কোরআন আল্লাহ দিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। রসুল কোরআনের এই হেদায়েতের বাণী উম্মতের কাছে পৌঁছাইতেন। কোরআন তেলাওয়াত প্রথম কাজ, নবীজি তেলাওয়াত করে শুনাইতেন। আবার নবীকেও জিবরাইল আমিন তেলাওয়াত করে শুনাইতেন। আবার নবী মাঝে মাঝে সাহাবায়ে কারামদেরকে বলতেন, আপনি তেলাওয়াত করুন, আমি শুনি। কোরআন খুব মজার জিনিস, শুনলেও মজা, পড়লেও কি মজা, দেখলেও মজা। যে কোরআন শরীফ তাকাইয়া দেখবে মোহব্বতের নজরে, মরণের আগে তার চোখের পাওয়ার নষ্ট হবে না। কত দামি কোরআন! এই কোরআন আমি পড়লে যেই সওয়াব, আপনি বসে বসে চুপচাপ শুনবেন একই সওয়াব। কপাল খারাপ, ওই কোরআন আজ আমরা পড়তে জানি না, ভুলে যাইতে শুরু করেছি। মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ নাই। সন্তানের বিয়া করাইব, একটা মাইয়া আনবে, সব কম্পিউটার দিয়া তন্ন তন্ন করে তালাশ করে ডাটা নেয়, মাইয়ার লেখাপড়া কি, বাড়িঘর কেমন, টাকা পয়সা কেমন, কোরআন শরীফ পড়তে পারে কিনা, এই ডাটা নেয় না। আবার নিজের মেয়েটা ছেলের কাছে বিয়ে দিবে, ছেলেটার সব কোয়ালিটি দেখলো, কোরআন পড়তে পারে কিনা এটা দেখলো না। এই হলো আমাদের অবস্থা। এগুলো দেখার টাইম কই? সবকিছু দেখার আগে বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা আগে দেখা দরকার। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। তো নবীজি কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর পরিচয় দেন। মুশরিকরা বলতো, তুমি যে রহমানের দাওয়াত দাও, সে রহমান কে? তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সে আল্লাহকে? আল্লাহ রহমানের পরিচয় দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। নবী বলেন, রহমান হলেন যেমন আমার আল্লাহ, কেমন রহমান? আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহর বলাটা আর আমাদের বাস্তবতা একটু ব্যবধান হয়ে গেল। আমরা সৃষ্টি হইয়া তারপরে কোরআন শিখলাম, মাদ্রাসায় পড়লাম। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। অথচ আমরা দেখি আমাদের সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে। আল্লাহ বলেন, আমার কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি পড়ে। আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কথা আমাদের বাস্তবতার উল্টা হলো কেন? আল্লাহর কথা যদিও বাস্তবে দেখা যায় একটু বিপরীত, আসলে বিপরীত না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা, কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আমরা বুঝি না কেন? আমাদের মেমোরির জিবি দুর্বল। আমাদের মেমোরির জিবি কি? কারো মেমোরির জিবি 1, কারো মেমোরির জিবি 2, কারোটা 4, কারোটা 8। হ্যাঁ, মেমোরির জিবি চিনেন না? 1 জিবির মেমোরি, 4 জিবি মেমোরি, সব মেমোরির সাইজ কিন্তু এক, কিন্তু ভিতরের কারবার এক নেই। বলেন, 1 জিবির মেমোরির সাইজ যেমন, 62 জিবি মেমোরির সাইজটাও তেমন। এখন এক সাইজ দেখে যদি কয় 1 জিবি ওয়ালা যে 4 জিবিতে যা আছে সব এটার ভিতরে ঢুকবে? মেমোরি হ্যাং হয়ে যাবে। মাথা সব সাইজ এক, কিন্তু ভেতরের জিবির কারবার ব্যবধান আছে না নাই? আলেমের মাথার সাইজও এক, গায়রে আলেম তার মাথার সাইজও এক। কথা ঠিক না? ভিতরের কারবার এক নেই। হ্যাঁ,
আলেমের মাথার দাম কত? বলে আলেমের এত দাম, এরা পয়গম্বরের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর আমার নবী এসে কালেমার দাওয়াত দিবেন না, সুন্নত গুলো শিখাইবেন না। দুনিয়ার মানুষ যদি তোমরা নবীর আদর্শ শিখতে চাও, নবী বলেন আমার একদল কলিজার বন্ধু জমিনের মধ্যে রেখে গেলাম, তাদের অনুসরণ করো। নবী এই জন্য বলছেন দুই জিনিস ধরে রাখ, কোরআন আর সুন্নত। হাদিস বলেন নাই, কারণ লক্ষ লক্ষ হাদিস দুনিয়ার সব মানুষ আমল করতে পারবে না, চাইলেও সম্ভব না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও পারবে না। এই জন্য নবী হাদিস বলেন নাই। দুই নাম্বার, কোরআন বললে হাদিস বলা লাগে না, কারণ কোরআন বুঝার জন্য হাদিস লাগবে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তিন নাম্বারে, নবী সুন্নতের কথা কেন বললেন আকড়ায় ধরো, হাদিস আকড়াইয়া ধরো বলেন না কেন? বলে সুন্নত যদি শিখতে চাও কেতাব দিয়া হবে না, ব্যক্তি লাগবে। সাহাবায়ে কেরাম আলেম অনেক, কোরআন হাদিসের ইলম কম ছিল না, এরপর অল টাইম নবীর পেছনে বসে থাকতেন। নবীজির দেখে 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 সুন্নতের আমল করতেন। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখে দেখে তাবেঈনরা আমল করেছেন। তাবেঈনদেরকে দেখার পরে তবে তাবেঈনরা আমল করেছেন। তবে তাবেঈনদেরকে দেখে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে ফলো করে মুতাআখিরিনরা আমল করেছেন। আমরাও উলামায়ে কেরামকে দেখে 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 আমল করেছি। এই জন্য নবী বলেন কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। উম্মতেরা যদি নবীর সুন্নত পালন করতে চাও, তাহলে তোমরা আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করো। উলামায়ে কেরামের অনুসরণটাই হবে মদিনাওয়ালা নবীর অনুসরণ। পোশাকটা কেমনে পরবা, কিতাব দেখলে তুমি পোশাকের সমাধান পাইবা না। নখ কাটা সুন্নত জানছো, তরিকাটা জানতে হলে একজন আলেমের কাছে যেতে হবে। বান্দা চুল কাটা সুন্নত জানছো, উলামায়ে কেরামের কাছে না গেলে তরিকা জানা যাবে না, নিয়ম জানা যাবে না। উলামায়ে কেরামের কাছে যাও, পোশাকটা কেমনে পরবা উলামায়ে কেরামদেরকে দেখো। উলামায়ে আহলে হকের পোশাকটাই হলো মদিনাওয়ালার পোশাক। তবে সাবধান, ওলামা নামের এক দল আছে বাতেল। কি আছে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা। নবী বলেন দুনিয়াতে সবথেকে খারাপ হবে একদল উলামা, আবার ভালোর তুলনায় হবে একদল উলামা। ওলামারা ভালো, সবার মাথার মুকুট। এই কথাটা এক সেকেন্ডে বিবেক ধরে নিল, কলিজায় মেনে নিতে পারলাম, কিন্তু বুঝলাম না মদিনার নবী ওলামাদের একটা দলকে খারাপ বললেন কেন। 2-3 সেকেন্ডে তার জবাব। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া 10 জন প্যান্ট শার্ট টাইওয়ালা যদি মাথায় কোরআন নিয়ে কসম খাইয়া বলে মা বোনদের রাস্তায় নামায় দাও, মুখ খোলা রাইখা মসজিদে ঢুকায় দাও, কোনো সমস্যা নাই, সবাই বলবে ওরা মাথা খারাপ, উল্টা পাল্টা বলতেছে, এদেরকে সাইজ করো। একজনে বলবে খবরদার, এরা মাথায় কোরআন নিয়ে কসম খাইতেছে, বলে এদের কোরআন মাথায় নেওয়ার মধ্যে উদ্দেশ্য ভালো না, কসম খাওয়ার মাকসাদ তাদের ভালো না। সবাই তাদের উপরে সন্দেহ করবে। কিন্তু 10 জনটা প্যান্ট শার্ট টাইওয়ালার দরকার নাই, কসম খাওয়ারও দরকার নাই, মাথায় কোরআন নেওয়াও লাগবে না। একজন টুপিওয়ালা আমার মতো মোল্লা স্টেজে বৈশা যদি উল্টা পাল্টা কিছু কয়, সাধারণ মানুষ বলবে যেহেতু হুজুরে বলছে এটা ঠিক না হইয়া পারে না। এই জন্য ইসলামের ব্যানার লাগাইয়া একজন মাওলানা উলামা নামের দাবিদার স্টেজে বসিয়া উম্মতের কয় নবীরাও ভুল করছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। নাউজুবিল্লাহ, দালালি ঢুকছে না? এই যারা এই কথা কয় সে আলেম হক না বাতেল? নবীরা ভুল করছেন,
আল্লাহ এদের দিয়ে ভুল করাইছেন, এই কথা বললে ইমান থাকে? ওরে আরো কত মারাত্মক। আর একজন উলামা নামের কলঙ্ক আলেম স্টেজে বসে কয় কোরআন শরীফের মধ্যে এত জাল আছে, হাদিসেও তা নাই। আবারও আসতে, কোরআনে জাল আছে, তাহলে এই কথা বললে ইমান থাকে? তাহলে চিহ্নিত করো, ইউটিউব খুলো, তুমগো সব ওখানে দেওয়া আছে। এটি সব ইন্ডিয়ার খবর না, আমগো সোনার বাংলার তাজা খবর। এই যারা কয় খোদার কসম এরা বাতিল, এরা কি ওলামায়ে আহলে হক না বাতিল? যেই আলেম দাবি করে বলে কাজা নামাজ লাগে না, কাজা নামাজ, আর এক আলেম কয় জুমার আগে সুন্নত লাগবে না, আর একজন আলেম বলে নফল ইবাদতের বেশি দরকার নাই, আর একজন আলেম বলে বিতিরের নামাজ প্রতিদিন পড়া লাগবে না। এদেরকে চিহ্নিত করে নাও, এরা উলামায়ে আহলে বাতিল। সন্দেহ করতেছেন না? আল্লাহ হেদায়াত দান করেন, আমাদের হেদায়াত চান, আর একজনের হেদায়াতের চিন্তা পরে করেন, নিজেরটা আগে করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আর রহমান আল্লামাল কুরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। ও আল্লাহ, উল্টা কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে কয়, রে মানুষ, আল্লাহর কথাই সঠিক। বলে তা কেমনে? দুনিয়াতে যত মানুষ, সব মানুষের দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে ওই মানুষটার দাম যেই মানুষের মধ্যে আল্লাহর দেওয়া গুণ আছে। দুনিয়াতে কিছু মানুষ আছে বংশগত মানুষ, আদম নবীর বংশে তাদের জন্ম, হিন্দুরাও আদমের সন্তান, বৌদ্ধ ধর্মের মানুষেরাও আদমের সন্তান, খ্রিস্টান ধর্মের মানুষেরাও বাবা আদম নবীর সন্তান, ইহুদি ধর্মের মানুষেরাও আদম নবীর সন্তান। কিন্তু আল্লাহর দরবারে তাদের কোনো মূল্য নাই। কেন? ঈমান নাই। কথা ঠিক নি? তাহলে বংশগত মানুষের দাম নাই। আর একদল মানুষ এই জমিনের মধ্যে আছে যারা জন্মগত মানুষ, বাবার ঔরসে যার জন্ম হলো, ওই বাপ আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মসূত্রেও সন্তানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন আমার কাছে ওই মানুষটার দাম যেই মানুষের গুণ আছে, গুণের মানুষ। বলে মানুষের গুণটা কি? বলে মাইকে কথা বলতেছি, এই মাইকটা বানানেওয়ালা বানাইছে আওয়াজ যেন দূরে চলে যায়। তাহলে আওয়াজের জন্যই যে মাইকটা বানাইলো, আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। পাখাওয়ালা পাখা কেন বানাইলো? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটাই পাখার গুণ। যদি পাখায় বাতাস না দেয়, বলে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। মাইক যদি আওয়াজ না দেয়, বলে ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে বাতি ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের বাতি না। তাহলে যেই জিনিসটা বানানো হয়, যেই কাজের জন্য, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। আল্লাহ তাআলা আপনার আমার মতো মানুষগুলো কেন বানাইছেন? বলে বয়ানে ঢুকার আগে বিড়ি টানবা, বের হয়ে বিড়ি টানবা, এই জন্য আল্লাহ আমাদের বানাইছেন। আলেমদের লিস্টি করবা, কোন আলেমের বিরুদ্ধে কি করা যায়, এই জন্য আল্লাহ আমাদের বানাইছেন। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করার একটাই মাত্র কারণ, আমার ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত মানে তাসবিহ একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত আমি মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ জিকির করব, দিনের বেলা রোজা রাখবো, জিহাদে দৌড়াবো। না রে বাবা না। আল্লাহর ইবাদত একটা চাদরের নাম। গোটা জিন্দেগিটা আমার ইবাদতের চাদরে আটকানো। বলে কেমন? আমি যদি খানা খাই তাও হবে ইবাদত, আমি খানা না খাওয়াটাও হবে ইবাদত, যদি ঘুম যাই ঘুম যাওয়াটাও ইবাদত, ঘুম না যাওয়াটাও ইবাদত, আমি যদি বাথরুমে যাই তাও হবে ইবাদত,
আমি যদি রোজা রাখি তাও ইবাদত, আমি নামাজ পড়ি ইবাদত, আমি রাজনীতি করব তাও হবে ইবাদত। ইবাদত না? মদিনার নবী রাষ্ট্র পরিচালনা করছেননি? জোরে খান। ওমরে ফারুক করলেননি? আবু বকর সিদ্দিক করছেননি? তাহলে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি করাটাও ইবাদত। খানা খাওয়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। বলে কেমনে? বলে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রসুল। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালার তরিকায়। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় রোজা রাখা ইবাদত, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় রোজা না রাখাটাও ইবাদত। একজনে রোজা রাখতে রাখতে আবেগ বেড়ে গেল, এইবার কয় ঈদের দিনও আমি রোজা রাখবো। ইবাদত কেন? ইবাদত না? রোজা রাখছে, সে তো আর গাঞ্জা খায় নাই। কন না কেন? নবীর তরিকায়। ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়া ইবাদত। সূর্য যখন ডুবে বা উঠে ওই সময় পড়া ইবাদত। বলেন, একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো 3 রাকাত বেজোর পরে লাভ কি? আমার মাওলারে সেজদা 2টা বাড়ায় দেই, জোর বানায় 4 রাকাত করি, হবে নি? ওরে হবে তো না, হবেই না। ওই 1 রাকাত হবে না? কয় না। চালাকি কেন করলি? আবার কানে দইরা শুরুর থেকে পর কানে ধর। বেদ্যুবি কেন করলি? আবার কানে ধর। কানে দইরা পুরা নামাজ আবার পড়বি। ওই 1 রাকাতের চালাকিতে সব শেষ। কেন? নবীর তরিকায়। একজনের দরুদ শরীফের এত পাগল, নামাজে খারাইয়া আলহামদুলিল্লাহ আগে দরুদ শরীফ, কি সব হবে? কেন? নবীর তরিকায়। তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এরে নবীর আশিক উম্মতের দল, ইবাদত। অনেকে মনে করে শুধু মসজিদে বসে তাসবিহ টানো ইবাদত। না না, ব্যবসা করা ইবাদত। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসা হালাল করলাম, সুদ আমি হারাম করে দিলাম। হালাল ভাবে যারা ব্যবসা করবে, ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের জন্য কত সুসংবাদ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আল্লাহর নবীর তরিকায় ব্যবসা করবে, আল্লাহর নবী বলেন তারা আমি নবী, আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী কারা? যারা দোকানে সাইনবোর্ড লাগাইছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা সত্যবাদী। এরা টাটকা ধোঁকাবাজ। বরং যারা সত্যবাদী ব্যবসা করবে, এরা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি ফেরত নাও, মদিনার নবী কয় মালটা যদি ফেরত নিয়ে টাকা ফিরাইয়া দাও, ওই মালটা দান করলে যেই সওয়াব পাবা, ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নে কতু তৈয়ার হে
जो न मांगे उससे तू बेजार है। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ কয় আমার কাছে না চাইলে বেজার হই। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? কয় ও যদি সারা দুনিয়ার মালিকও হয় তারপর ওর মনটা থাকে ফকির ফকির ভাব, ওর মধ্যে লোভ সামলাইতে পারে না। দুনিয়াওয়ালাদের অভাব শেষ হয় না, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानात रिश्ते तू अजला मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। कार काছে চাইব? আমার নবীজির থেকে বড় পীর সাহেবের কি নাম? কি নাই? কেন? মাইজভান্ডার, আড্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, আজমির, কেউ না। আমার নবীর মতো দামি। কেমন দামি? যার কোনো তুলনা, যার কোনো গুণা নাই। এখন কোন চোরার ঘরের চোরায় যদি কয় মোহাম্মদের মানি ঠিক, নিষ্পাপ মানি না। নিষ্পাপ। আর এক সূরায় কয় মোহাম্মদের মানি ঠিক, শেষ নবী মানি না। কারে মানবেন? এই দুই সূরার মধ্যে কারে সমর্থন করবেন? হ্যাঁ, এক ভাই বলে মোহাম্মদের মানি তবে শেষ নবী মানি না, আর এক আল্লাহর বান্দা কয় মোহাম্মদের মানি তবে নিষ্পাপ মানি না। এক ভাইয়ের নাম কাদিয়ানি, আর এক ভাইয়ের নাম মওদুদি। কারে মানবা? কথা আওয়াজ ছোট হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও না। আল্লাহ কবুল করেন। আরো আস্তে করে বলেন। এই যত ফেতনা লাগায় সব মওদুদির মুরিদেরা। এই যে জুমার আগে সুন্নাত লাগে না, ওই খুঁজা টুইটা দেখো মওদুদির মুরিদ। কাজা নামাজ লাগবে না, কে কয়? মওদুদির মুরিদ। সব ফেতনার মূল। তাবলীগের বিরুদ্ধে কারা? ওই মওদুদির মুরিদ। চরমনের বিরুদ্ধে কারা? ওই মওদুদির মুরিদ। দেওবন্দি কওমি হাটাজারির বিরুদ্ধে ফেসবুক গরম করে কারা? কথা কয় না। আল্লাহ হেদায়াত দান করুন। এবার বলবেন হাফিজ ভাই বয়ানে বইছেন, হিংসা কেন? বাতিলের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, বরং এটা ঈমানের দাবি। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে বলে নাই? তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? জোরে বলো। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত ঘুমানোটাও নামাজ বাদ দিয়া। চিন্তা করেন। এরে নবীনা শেখ, এশার নামাজ পড়িয়া যদি ঘুমায় যাও, নবী বলেন ঘুম থেকে উঠা যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। নবীর তরিকা মতে বান্দা খানা খাওয়া ইবাদত। কেমনে নবীর তরিকায় খানা খাইবা? চেয়ার টেবিলে বসে খাইবা। মদিনার নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। নবীর তরিকা চেয়ার টেবিল ছাড়া সমতল ভূমিতে খাও। খানা খাইতে বসিয়া বান্দা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা। যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে না, অন্য পাত্রের মধ্যে হাত দৌ। দোনো হাতের কবজা পর্যন্ত। ওলামায়ে কেরাম এত বছর এই বয়ান করছে, বাঙালিরা মানে না। যখন সরকার কয় মান, নাইলে পুলিশ লাগায় দিলাম, করো না। এবার তাহলে ওই জায়গাটার দাম বেশি। কি পুলিশের ফিডার?
সরকারের অর্ডারের দাম বেশি, এই জন্য আলেমরা চিন্তা করছে না ওখানে গিয়ে কিছু অর্ডার দিতে হইব। কথা বুঝেন নাই? এই চেষ্টা করছেন হাফিজি হুজুর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এইভাবে সব ওলামায়ে কেরাম কোনো না কোনো উপায়ে চেষ্টা করেছেন। আর আমাদের কাজ হলো চেষ্টা করা, আর চেষ্টাটা হতে হবে রসুলের তরিকায়, না মন গড়া, রসুলের তরিকায় চেষ্টা করার দায়িত্ব আমার। কামিয়াবি দান করবেন কে? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করে দিবেন আমার আল্লাহ। ইউসুফ নবীরে জুলাইখা দরজায় আটকাইয়া দিছে, তালা লাগাই দিছে। জুলাইখা ডাক দিয়ে কয়, ইউসুফ মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রহিম। আল্লাহ গো, তুমি আমাকে হেফাজতের দরজা খুলে দাও। ইউসুফ নবী চিন্তা করলেন, জুলাইখা তুমি আমাকে কখনোই পারবা না, এটা অসম্ভব। জুলাইখা কয়, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী ডাক দিয়া কয়, জুলাইখা দরজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। তাহলে দরজায় ধাক্কা দেওয়া লাগবে না? ধাক্কা দেওয়া আমার কাজ, দরজা খোলার দায়িত্ব কার? এরে নবীর উম্মতের দল, ইবাদতের নিয়তে বান্দা খানা খাও, দোনো হাতের কবজা পর্যন্ত ভালো করে ধুইয়া নাও। এরপরে বান্দা দস্তারখান বিছাইয়া তুমি খানা খাও। প্লেটের নিচে দস্তারখান বিছাইছে, চাদর চাদর, বিছানার চাদর, এর মধ্যে বইলাম, প্লেট রাখলাম, তা দস্তারখানের মর্যাদা থাকলো? থাকলো না। তো এবার দস্তারখান বয়ান না করতে না করতে এমন একটা সময় আসবে মানুষ দস্তারখান চিনে না। আবার আহলে হাদিসরা তো কয় এটি কিছু লাগেই না। তাহলেই মানুষ আমল থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ওলামায়ে আহলে হকরা চায় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করবে সুন্নতের জোড়া দিয়া, আর বাতিলরা চায় উম্মতকে আমল থেকে দূরে সরাবে। কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। নফল ইবাদত লাগে না তো তাকে জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব, আপনি কি আবু বকরের থেকে দামি বক্তা? না। ওমরের থেকে দামি মুফাসসির মুফতি? কয় না। তো আবু বকর জান্নাতের টিকিট পাইয়া ইশরাক আউয়াবিন চাষ, তার তাহাজ্জুদ, তার সারা রাত নফল নামাজ পড়লেন কেন? জবাব দেন। কথা বলেন না কেন? ওমর সারা রাত নামাজ পড়ছেন, কথা বলেন। সাহাবায়ে কেরাম নফল ইবাদত করছেন, তাহলে নফল ইবাদত লাগবে না যারা বলবে, বুঝতে হবে তারা সাহাবাদেরকে মানে না। যারা মানে না এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে হেদায়াত আগে চান, আমরা যেন ওই বাতিলের রাস্তায় না যাই। কি আর একজনের হেদায়েতের দোয়া করেন, নিজেরটা আগে করেন। এই যে এখানে ওয়াজে আসছেন এত ওলামায়ে কেরাম আজকে এই গ্রামের মধ্যে, অথচ এমনও আশেকে রসুল এখানে আছে আজকে ফজর ভরে নাই। কি জোরে কয়, মনে হয় যেন আমি সব অপরাধ করছি। জহুরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা তো সামনে, কয়জনে পড়ে আল্লাহ জানে। এখানে এলান হবে, নামাজ হবে, সবাই দেখবেন একদল ওই দৌড় রাস্তায়, চিন্তা করে বাসায় গিয়ে নামাজ আদায় করুন। হুদা একটা ধোকা দিল। অথচ জিজ্ঞাসা করেন, ভাই নামাজ লাগবে নি? কয় লাগবে। কয় ওয়াক্ত? কয় ৫। ২ এক ওয়াক্ত ছাড়লে? কয় না, সমস্যা হবে, ছাড়ার কোনো উপায় নেই। অথচ আমরা যে পড়ি না, একবারও কোনো আফসুস অন্তরে আসে না। অথচ নবীজি বলেন, বেঈমান আর মুসলমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। মাঝে মাঝে ২ এক ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? হবে হবে বলার পরে যদি না পড়েন তো ফিডা কেমন খাইবেন? কম না বেশি? পারবেন সইতে ফেরেশতার ফিডা? হ্যাঁ, একটা মশার কামড় সইতে পারেন না, কবরে আযাব কেমনে সহ্য করবেন? মাউত কাসিন
কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত কেমনে হবে? বলে নবীর তরিকা মতো করলে ইবাদত হবে। নবীর তরিকার নাম সুন্নত। নবীর তরিকার নাম মদিনাওয়ালা। নবীর তরিকায় খানা খাও ইবাদত, নবীর তরিকায় কান্না করো ইবাদত, নবীর তরিকায় হাসি দিবা তাও ইবাদত। নবীর তরিকা মতে জীবনটা চালাও। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করছেন কেন? গেছে, ভুলে গেছে? ইবাদত করার জন্য। তো মানুষের গুণ হলো ইবাদত। মানুষের গুণ কি? ইবাদত। মনে আসেনি? মানুষের গুণ হলো ইবাদত। আর ইবাদতটা কেমনি করবেন? এই নিয়ম লাগবে, পদ্ধতি লাগবে। ওই নিয়ম পদ্ধতি শিখার জন্য লাগবে কোরআন শরীফ। কি লাগবে? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদত করো। ইবাদত করিয়া বান্দা গুণের মানুষ হও। গুণের মানুষ হইলে আমি জান্নাত দিব। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান, আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন শিখার মাধ্যমে ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই মানুষগুলোকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। অতএব এই কোরআনটা সিনায় লাগাও। কারণ আজকে আমি বান্দার কোনো দাম নাই। এত সম্মান কেন? একমাত্র কোরআনের কারণে। এই কোরআনের সাথে একটা কাপড় লাগলো কম দামের, দাম বেড়ে গেল, গিলাফ নাম হয়ে গেল। এত দামি চেয়ারের কাঠের দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল, নাম হলো দাম বেড়ে গেল। আপনার এলাকায় বিল্ডিং এর অভাব নাই, একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই। আজকে তালিমুস সুন্নাহ কোরআনওয়ালা ঘরের যেই পরিমাণ দাম। আল্লাহর নবী বলেন, কোরআন সিনায় লাগাইয়া যদি কবরে যাও, ওই কবরকে আল্লাহ ডেকে বলেন, এ কবর, আমার কোরআনওয়ালার সিনাটা, বডিটা মাটি তুই ধ্বংস করবি না। এই জন্য তাকাইয়া দেখছেন নি কোরআনের মাধ্যমে বান্দা কত সম্মান পেল। ছোট একটা বাচ্চা আজকে গোটা বিশ্বের মধ্যে কোরআনের আলো দিয়া বাংলাদেশের মানচিত্র সর্বোচ্চ উপরে উঠাইয়া নিয়ে আসলো। এর পেছনে এক কারণ হলো আল্লাহর কোরআন। ওই কোরআন থেকে আজ আমরা অনেক দূরে সরে গেলাম। আল্লাহর কোরআন পড়ো, একটা অক্ষর পড়বা যে কোনো টাইমে 10টা নেক, নামাজে দাঁড়াইয়া পড়বা 100 নেক, নামাজের মধ্যে বসে যদি একটা কোরআনের অক্ষর পড়ো 50টা নেক আল্লাহ দান করবেন। ওই কোরআন যেই ঘরে থাকবে ওই ঘরটা রহমতের ফেরেশতারা পাহারা দিবে। ওই কোরআন যেই বান্দার সিনায় থাকবে ওই বান্দাকে অল টাইম ফেরেশতারা পাহারা দান করবে। এরে নবীর উম্মতের দল, এই কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখো। নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে। আল্লাহ তাআলার উপরে ভরসা করে চলতে হবে। আলেম ওলামাদের সোহবত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেও কলবের পরিবর্তন এসে যাবে। অতএব পায়ে হাত রেখে বলবো, আল্লাহওয়ালা যারা আহলে হক উলামায়ে কেরাম, এদের সাথে সম্পর্ক যদি এতদিন না থাকে, আজকে থেকে সম্পর্ক গভীর করব। রাজি আছিনি? সবাই রাজি আছিনি? আল্লাহ সবাইকে কবুল করেন। আর আজকে থেকে নিয়ত করব, নিজেও কোরআন শিখব, সন্তানের কোরআনওয়ালা বানাবো, নিজের ঘরের মধ্যে একজন কোরআনওয়ালা সৈনিক তৈরি করব। আমার ঘরে জানো আমি কোরআন পড়তে না পারলেও আমার সন্তানের জবানে কোরআন তেলাওয়াত চলে, আমার স্ত্রীর জবানে যেন কোরআন তেলাওয়াত চলে। আল্লাহর মোহাব্বত নিয়ে রাজি আছিনি? কি কোরআন পড়তে রাজিনি? ও যুবকেরা, ফজরের পরে 1 ঘন্টা যদি বলো পারবো না, তাহলে এশার নামাজের পরে ঘুমের আগে 1টা ঘন্টা কোনো ইমাম সাহেবের কাছে গিয়া দাও। মাত্র 3 মাস লাগবে কোরআন শিখার জন্য। আল্লাহ পাক দেখবা কোরআন যখন শিখতে পারবা কত মজা লাগে তেলাওয়াত করতে। এই কোরআন এত মজার, এই কোরআন যত পড়বে তার ইমানের পাওয়ার তত বেড়ে যাবে। দুনিয়ার শয়তানি সব কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।
আরো জোরে বলেন আমিন। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত যারা পারি না শিখবো তো? নামাজ 5 ওয়াক্ত ধরবো তো? কবে? বিয়ার পর কি বিবাহের পর? না আজকে থেকে ইনশাআল্লাহ? কি রাজি আছি তো? আল্লাহ কবুল করেন। এখন কি বাড়ি যেয়ে সবাই ঘুমাবেন? কি বাঙালির ঘুম আসেনি? গজবের মোবাইল ঘুম কেড়ে নিয়েছে। অতএব ওলামায়ে কেরাম, এই উঠে কেন, বসো। আমল শুরু হয়ে গেছে। এতক্ষণ বসলেন, আরো যদি 2 ঘন্টা আলেম ওলামা বয়ান করে বসবেন না? কি অন্তরে চায় না বসতে? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। আমরা শেষ দোয়া না করে যাব ইনশাআল্লাহ।